মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি বাড়িও তো এসেছে আমাদের বাড়িতে, তারাও তো এক্সপেক্ট করে বসে আছে যে তুমি যাবে দশমীর দিন। সেদিনই আমাদের ওই বর্ধমান যাওয়ার প্ল্যানটাও আছে। এখন কোথায় বেরোবে? একটা প্যান্ডেলে যাব, ওখানে বলা আছে কিছু ছবি তোলার জন্য। আমি আর শ্রেয়াস তো যাচ্ছি। সামনাসামনি কথা বলা দরকার। এই শ্রেয়াস ছেলেটাও না পারে, আমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখে কোথায় একটা চলে গেল। উফ বাবা, কোথায় যে গেল। এখন আবার এখানে তো আবার গাড়ির সাউন্ড। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ফোন ধরছিলে না কেন? এই তো ধরলাম। ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? এভাবে কেন কথা বলছো? আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে তুমি বাড়িতেই আছো? রোদ্দুর কি আমাদের বাড়িতে এসেছে নাকি? কি হলো গুঞ্জা, উত্তর দাও। অফকোর্স, আমি তো বাড়িতেই আছি। তুমি কোথায়? আমি আমার বাড়িতেই আছি। ফোন করলে কেন বলো? কেন? আমি তোমাকে এমনি ফোন করতে পারি না নাকি আজকাল আমার ফোন পেলে তোমার বোর লাগে? রোদ্দুর, তুমি না আজকাল কেমন করে যেন একটা কথা বলো। তা কোনো বিশেষ দরকার আছে কিনা বলো। হ্যাঁ আছে, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। আশা করি তুমি একটু সময় দিতে পারবে। আমার এখন শরীর ভালো নেই, আমি এখন রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ, আমি এইভাবে কেটে দিলে ফোনটা? আজ আমি কথা বলবো, বাড়িতেই তো আছে। বেশ ভালো, আমি ওখানেই যাব। কার সঙ্গে কথা বলছি? ওই রোদ্দুর ফোন করেছিল। কি বলছিল? ওই বলছিল যে আমার সাথে কি সব বিশেষ দরকার আছে, কি জরুরি কথা। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, জানো তো। কেন, আমি কি বললো? না না, আমি তো ভাবলাম যে হয়তো আমাদের বাড়িতে চলে এসেছে। আরে দূর, তাহলে তোমার মা তোমায় ফোন করে ডাকতো না? টেনশন নিও না, সব প্ল্যান করা আছে, আর যা হবে দেখা যাবে। যা হবে দেখা যাবে? তুমি বুঝতে পারছো না, একটা বড় ঝামেলা হবে, আর যেটাই আমি চাই না। চলো আমরা বাড়ি চলি। আরে এত তাড়াতাড়ি দাঁড়াও, আরো কিছু কেনার আছে। আর তারপর ভেবেছি আমরা দুজনে কিছু খাবো। খাবো এখন? ওকে চলো। এই আইসক্রিম। ওকে। ও ঠাম্মা, একটু বসো না, এত কষ্ট করে আনছি, একবার দেখবা না? আরে আমার অনেক কাজ আছে, রাইতে রান্না বাকি, একটু পরে তো তোর চক্ষু বুঝে আসবো, তখন আমাদের কাছে তারে ঘুম ভাঙানো বড় কষ্টের। খবরদার রূপাই, না খাইয়া ঘুমাবি না, পরে কিন্তু তুইলা আমি খাওয়াইতে পারুম না। কথা দিতেছি বাবা, না খাইয়া ঘুমাবো না। ও ঠাম্মা, ঠাম্মা একবার দেখে নাও না। আচ্ছা ঠাম্মা, একবার দেখাইলো, তুমি তো তার হাতে তুইলা দিবা, তো তোমার পছন্দ হইলো কি হইলো না হ্যাঁ তো আমাকে জানা দরকার কি? গয়না খান ডিজাইনটা কিন্তু ভালো, ভারী না। ও ঠিক আছে ঠাম্মা, দেখো এরা হইলো আজকালকার মাইয়া, এবার আজকালকার মাইয়ারা না অত ভারী গয়না পরে না। ওহো, তুইও তো আজকালকার মাইয়া,
বিয়ার সময় এমন তুলা লেহান গয়না পরবি। আবার আবার আমার বিয়ার কথা হইতেছে কেন? আমি কতবার করবো আমি এখন বিয়া করুম না, আমি এখন লেখাপড়া করুম। তার মানে তুই সারা জীবন এই বাসাতেই পড়ে থাকবি? কেন তোর আপত্তি আছে নাকি? না, আপত্তি আর কি আছে? আর কিছু না, সারা জীবন এইভাবেই হয়তো চালাইয়া পড়াইয়া খাবি। ঠাম্মা দেখো কি কথা কইতেছে। এই বেটা তোর আমি জানাই হ, আমি তোর জানাই কেমন কথা কইতেছে। এইটুকু একখান পলা আবার এত পাকা পাকা কথা কয় বাবা। ওই না গয়না খান রেখা দিয়া। যা 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 যা। ঠিক আছে রেখা দিতেছি। আচ্ছা কইছি তোমার এইটাও কি আমি তোমার আলমারিতে রেখা দিমু? কোনো প্রয়োজন নাই, তোর বিয়ার গয়না যেখানে আছে ওইখানে গুছায় রাখ। থাক, এরও কোনো প্রয়োজন নাই। তোর না হয় প্রয়োজন নাই, কিন্তু তোর বিয়াতে তো দিতেই হইব। কেন দিতেই হইব কেন? এরকম ভারী ভারী গয়না না দিলে তোরে কেউ বিয়া করবো নাকি? আমি করুন। হাই রাজাদা, খবরদার চৌহুদ দিতে পা দিছিস কান, চোখের সম্মুখের বাইরে। তোমার তরফ থেকে 700 জন লোক? এ তো কম গো, আমি তো কিছু লোককে বাদ দিয়েছি। আরে বাবা দেখো, আমাদের দিকে এই লিস্ট তো প্রচন্ড লম্বা হয়ে গেছে। গুঞ্জার বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করতে হবে তো না? গুঞ্জা এখনো গেস্টের লিস্ট দেয়নি। সময় পেলে তবে তো করবে। কোথায় যায় কি যে করে আমি কিছুই বুঝতে পারি না। আরে বাবা, হাতে তো এখন সময় নেই। ও যদি এখনো লিস্ট না তৈরি করে তাহলে তো নেমন্তন্ন করার সময় পাবে না। আচ্ছা ও ফিরুক, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো। ও হ্যাঁ, রোদ্দুদের বাড়িতে জিজ্ঞেস করেছো কতজন বরযাত্রী আসবে? না। আরে রোদ্দুর, আরে এসো 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 এসো। অনেকদিন বাঁচবে রোদ্দুর। এসো এসো বসো। এইমাত্র তোমার নাম মুখে নিলাম, তুমি এসে হাজির। শোনো না, তোমার আন্টিকে যে কথাগুলো বলছিলাম, মানে তোমাদের বাড়ি থেকে কতজন বরযাত্রী আসবে যদি আমাদের জানিয়ে দাও। না না, কমাতে হবে না। তুমি পারলে তোমার সব বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করো, আমাদের কোনো আপত্তি নেই। শুধু আমাদের জানিয়ে দিলেই হবে যে কতজন হচ্ছে। একটু গুঞ্জাকে ডেকে দেবেন? কি হয়েছে রোদ্দুর? তুমি হঠাৎ? তুমি বসো না, বসো বসো। আচ্ছা কি বলছো কি হঠাৎ? ও আমাদের বাড়িতে আসবে, ওকে কি বলে কয়ে জানিয়ে আসতে হবে নাকি? ও যখন খুশি আসতে পারে। তুমি বসো না। একটু গুঞ্জাকে ডেকে দিন না, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।